খেলাটা যখন ক্রিকেট আর প্রতিপক্ষ ভারত, বাংলাদেশের যে কোনো ক্রিকেট দলের জন্য উপলক্ষটা একটু বড়ই হয়ে যায়। আর সেই ম্যাচটি যদি হয় কোনো ফাইনাল, তবে সেই উত্তেজনার পারদ চড়ে যায় অনেক উপরে। দুবাইয়ে আজ এমন একটি ম্যাচে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জিতল বাংলাদেশ। গত বছর ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে 195 রানে হারিয়ে প্রথমবার অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জয় করে বাংলাদেশ। এবার টানা দ্বিতীয়বারের মতো ভারতকে উড়িয়ে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলল টাইগাররা। আজিজুল হাকিমরা আজ জিতেছে 59 রানে। টসে হেরে ব্যাটিং পাওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল 49 ওভার 1 বলে অল আউট হয় 198 রানে। ভারতের সামনে টার্গেট মাত্র 199 রানের। এই রানটাই ভারতের জন্য পাহাড় সম হয়ে যায় বাংলাদেশের পেসারদের দাপটে। ভারত 35 ওভার 2 বলে অল আউট হয় মাত্র 139 রানে। ফলাফল বাংলাদেশের যুবারা জয় পায় 59 রানে। যুব এশিয়া কাপে 9 বার ফাইনাল খেলে এবারই প্রথম চ্যাম্পিয়নের ট্রফি জিততে পারল না ভারতীয়রা। অল্প পুঁজি সামনে রেখে বাংলাদেশের পেসাররা বল হাতে শুরু করে দুর্দান্তভাবে। দ্বিতীয় ওভারে আয়ুষকে বোল্ড করে বাংলাদেশের প্রথম উইকেট এনে দেন পেসার আল ফাহাদ। পঞ্চম ওভারে ক্রিকেটের নতুন বিস্ময় বালক বৈভব সূর্যবংশীকে ফিরিয়ে ভারতকে বড় ধাক্কাই দেন বাঁহাতি পেসার মারুফ নিধা। সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে 36 বলে 67 রান করা 13 বছর বয়সী সূর্যবংশী শিহাব জেমসের কেচ হয়ে ফিরেছেন মাত্র 7 বলে 9 রান করে। ইকবালের দারুণ দুটি বলে উইকেট কিপার ফরিদ হাসানের ক্যাচ দিয়েছেন কার্তিকিয়া ও নিখিল কুমার। 3 ওভার পর ফাহাদ আরেকটি উইকেট নিয়ে ভারতের স্কোরবোর্ডটাকে বানিয়ে দেয় 92 রানে 7 উইকেট। তবে গলার কাটা হয়ে তখনও টিকে ছিলেন ভারতের অধিনায়ক আমান। দলের সর্বোচ্চ 26 রান আসে তার ব্যাট থেকেই। বাংলাদেশ ভারতীয় অধিনায়ককে আউট করে 32তম ওভারে। বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিমের অফ স্পিনে বোল্ড হন প্রতিপক্ষ অধিনায়ক। 115 রানে 8 উইকেট হারানো ভারত এরপর শুধু ব্যবধানই কমিয়েছে। টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-19 এশিয়া চ্যাম্পিয়ন হওয়ায় টাইগারদেরকে চ্যানেল আইয়ের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আহমেদ শাফি, চ্যানেল আই।